Namaskar, this is Swarnali Mishra from NE24. Memorial meeting held at Radha Madhav College to pay tributes to late Principal Dr. Nani Gopal Devnath. A memorial meeting was organized at Radha Madhav College in Silchar to pay tributes to the late Principal Dr. Nani Gopal Devnath, former head of the Bengali department. The meeting was held on 24 January 2025 at the college's conference hall, presided over by in-charge Principal Dr. Arundhati Datta Chaudhary. The meeting began with the offering of floral tributes to the portrait of Dr. Devnath. Various speakers, including former principals, faculty members, and colleagues, shared their memories and experiences of working with Dr. Devnath, highlighting his contributions to the college and the Bengali department. Speakers included former principals Dr. Ashima Roy and Dr. Pranay Ranjan Dev, in-charge principal Dr. Arundhati Datta Chaudhary, Vice Principal Dr. Rahul Chakraborty, IQAC Coordinator Dr. Sonali Chaudhary, and faculty members Jeevan Das, Dr. Suryashan Dev, and Dr. Romanath Chaudhary, among others. The meeting was conducted by Dr. Kalipada Das, Assistant Professor of Bengali. The meeting concluded with a 1-minute silence observed in memory of Dr. Devnath, praying for his eternal peace. For more news and updates, you can watch us on YouTube NE24 channel, subscribe and follow us on Facebook to stay connected with us. First position is এবং আসাম ইউনিভার্সিটিতে রাধা মাধব কলেজ যে একটা আছে, কলেজ যে আছে বেঙ্গলি ডিপার্টমেন্টের জন্য স্বীকৃতি পেয়েছে। এটা রাধা মাধব কলেজের নাম বেঙ্গলি ডিপার্টমেন্ট রাধা মাধব কলেজ। এই অন্য কোনো কলেজের বেঙ্গলি ডিপার্টমেন্ট নেই, মানে ভালো রেজাল্ট হয় না। এবং 2018 পর্যন্ত আমি এখনই দেখলাম বেঙ্গলি ডিপার্টমেন্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড এইরকম আসছে। অবশ্য ইকোনমিক্স ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট একবার এসছে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট একবার এসছে, একবার পলিটিক্যাল সায়েন্স। কিন্তু ওনার এইটাই সবচেয়ে বড় গুণ যে উনি ডিপার্টমেন্টটা খুব সুন্দরভাবে চালাতেন। এবং যদি কোনো টিচার না আসতেন ওনার ডিপার্টমেন্টে, উনি কিন্তু খুব সুন্দরভাবে ক্লাসটা শিখতেন এবং স্টুডেন্টদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতেন। কিন্তু ওনার লাইফস্টাইল ছিল এত সিম্পল, হ্যাঁ, খুব একটা ভালোভাবে চলতেন না, সবসময় পায়ে হেঁটে আসতেন। যে আমাদের প্রিন্সিপাল স্যার দিলেন ডিপার্টমেন্ট থেকে হয়তো একটা মিনি একটা সার্টিফিকেট অ্যাওয়ার্ড যে দেওয়া যায়, সে খরচাটা সম্ভবপর নয়। অথরিটি কী করেন, কলেজের অথরিটি ফান্ড কী করে যাবে, কিন্তু স্টাফ থেকেও হয়তো বছরে একজন 500 টাকা দিয়ে একটা রিওয়ার্ড দেওয়া যায় স্যারকে সঠিক করতে স্মরণ করতে গেলে। তো সেই প্রস্তাবকে আমিও সমর্থন করি এবং প্রয়োজনে আমরাও পাশে দাঁড়াবো, আমরাও এগিয়ে আসবো। এই মুহূর্তে যদি কোনো প্রয়োজন পড়ে উইল কাম ফরওয়ার্ড টু হেল্প দিস প্রপোজাল। এই প্রপোজাল প্ল্যান করতে আমরা সাহায্য করব। তো শরীর চির শান্তি হোক। 88-এ জয়েন করার পর দেবনাথ স্যারকে পেয়েছি, উনি একটু করে এসেছিলেন। সেই 88 থেকে 2006 পর্যন্ত একসঙ্গে কাজ করেছি। আবার 2009 থেকে 18 পর্যন্ত ওনার রিটায়ারমেন্ট অবধিও আমি একই সঙ্গে ছিলাম। ওনার সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে ওনার সরলতার কথা। খুব সিম্পল মাইন্ডেড ছিলেন এবং খুব মায়াবী ছিলেন। আমাকে নিজের বোন বলতেন, যেরকম সিনহা স্যারও পুরো কলেজ সবাই জানতো সিনহা স্যার আমাকে বোন বলেন, ঠিক সেরকম দেবনাথ স্যারও আমাকে বোন হিসেবেই দেখতেন।